শোনেন, রেজওয়ানার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আপনার দরকার নাই। জাতি তাকে মীর জাফর ঘোষণা করে দিবে, কারণ সে তো আর এখন পদে নাই। এই নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে গেলে সে আজকে বলছে যে জামাত ইসলামকে মেইন স্ট্রিম করতে দিনি, দুদিন পর বলে দিবে আমরাই হাবটকে জয়লাভ করাই। আপনি আছেন কোথায়? আবার আমি বলতেছি, এটা রেজওয়ানা বলে ফেলে দিছে মুখ ফসকে, তা কিন্তু না, রেজওয়ানাকে দিয়ে বলানো হয়েছে। কেন? আপনারা দেখবেন যে কয়দিন আগে আমির জামাত একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। যে সাক্ষাৎকারে উনি বলছিলেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এর সাথে যারা জড়িত তারাই বলে দিবেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আপনার যদি খেয়াল থাকে যে প্রথমে মিডিয়াতে সায়ের এবং ওই যে আরেকটা ছেলে ছিল, নাম কি ভুলে গেল, নাজমুল সাকিব, এরা কিন্তু বলছিল যে দুইজন হচ্ছে এই উপদেষ্টা পরিষদের মধ্যে জামাতের সমর্থক। কে দুইজন? একটা হচ্ছে রেজওয়ানা আর একটা হচ্ছে আদিলুর রহমান শুভ্র। তারপর যখন খলিলুর রহমানকে যখন নিয়োগ দেওয়া হলো, তখন কিন্তু খলিলুর রহমানের অ্যাপয়েন্টমেন্টের পরে পিনাকি দাদা যখন ওনাকে অভ্যর্থনা দিলেন, তখনও কিন্তু বলা হলো কি যে উনিও হচ্ছে কি জামাতের সমর্থক। আসলে সত্য জিনিসটা কি? সত্য জিনিসটা হচ্ছে এরা সবাই দে আর পার্ট অফ দ্য ডিপ স্টেট। কিন্তু কেন এখন রিজওয়ানাকে নিয়ে এসব বলানো হলো, তারও উত্তর দিয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার। যখন আমরা রিট পিটিশন ফাইল করছি রাষ্ট্রপতি মুভের জন্য, যখন তারা আবার রিট পিটিশন ফাইল করছে জুলাই সনদের বৈধতা নিয়ে, তখন হঠাৎ করে কেন এই সময় রেজওয়ানাকে দিয়ে এই কথাটা বলানো হলো? বলানো হওয়ার একটাই কথা, যে 12 তারিখে যেন তেন ভাবে কোনোভাবে একটা পার্লামেন্ট যেন ডাকা যায়। আর জামাত এখন ব্যস্ত হয়ে পড়বে, হ্যাঁ ইলেকশন রিগিং হয়েছে, আমাদেরকে পরাজিত করে দিছে, এটা নিয়ে তারা হয়তো আন্দোলনে যাবে, তারা জুলাই সনদ নেওয়ার কথা বলবে না। এইটা এই ইন্ডিয়ার ভাবাটা ঠিক হচ্ছে না, এবং এই পাদে ইনশাল্লাহ জামাত ইসলাম পা দিবে বলে আমার ব্যক্তিগত বিশ্বাস নাই। রিজওয়ানার এই মির্জাফরি এবং গাদ্দারি আচরণের জবাব একদিন মানুষ দেবে বলেও মন্তব্য করেন এই আইনজীবী। রেজওয়ানা একই কাজ করলেন, যে শপথ নিয়েছিলেন সেদিন। কি শপথ নিয়েছিলেন? যে জুলাই সনদের উপর ভিত্তি করে জুলাইকে বাস্তবায়ন করার জন্য যে ধারণ ও বাহন করেছিলেন, সে স্বপ্নকে ধূলিসাৎ করে দিলেন। তার মানে মানুষ যাদেরকে বসাচ্ছে তারা কেউ কথা রাখতেছে না। সেই শাহাবুদ্দিন চুপ্পুর যেমন পরিণতি হবে, একই পরিণতি হবে রেজওয়ানারও। কিন্তু সবচেয়ে বড় কথা, আজকে যে সম্মান জাতি জুলাই সনদের মানে যারা অগ্রগামী সৈনিক, তাদেরকে এই ক্ষমতায় বসানোটা তাদের ভুল ছিল না। এরা যে গাদ্দারি করবে এটাই এদের ভুল। এদেশের মানুষ কখনো মীর জাফরকে ভোলে না। সো এই রেজওয়ানা আজকে মীর জাফর হয়ে গেলেন, এটা কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে। আর ইনশাল্লাহ মীর জাফরদেরকে আগামীতে যে ভুলটা করা হয়েছে সেদিন চুপ্পুকে ফেলে না দিয়ে, সে ভুলটা করা হয়েছে সংবিধানকে ছুঁড়ে ফেলে না দিয়ে, ইনশাল্লাহ আগামীর প্রতি বিপ্লবে এই দুইটার কোনোটাই থাকবে না। এমনকি আগামীতে মানুষের রক্ত নিয়ে হোলি খেলার সুযোগ পাবে না কেউ, এমন মন্তব্য করেন ব্যারিস্টার শাহরিয়ার। শোনেন, রেজওয়ানার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আপনার দরকার নাই। জাতি তাকে মীর জাফর ঘোষণা করে দিবে, কারণ সে তো আর এখন পদে নাই, তাই না? কিন্তু তিনি যেটা করছেন, এতে কি হয়েছে? তিনি নিজে এই তার প্রশ্নের উত্তর দিয়ে তিনি নিজেই চাচ্ছেন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। এই নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে গেলে সে আজকে বলছে যে জামাত ইসলামকে মেইন স্ট্রিম করতে দিনি, দুদিন পর বলে দিবে আমরাই হাবটকে জয়লাভ করাইছি। আপনি আছেন কোথায়? তারা তো এই বয়ানে তৈরি করার জন্য আছে, যাতে সাধারণ মানুষ বলে আওয়ামী লীগের সময় ভোট চুরি হয়েছে, এবারও ভোট চুরি হয়েছে, আগেই ভালো ছিলাম। রেজওয়ানাকে ওই জন্য বলছে, রেজওয়ানকে তো বলানো হয়েছে। কেন বলানো হয়েছে? যাতে রেজওয়ান আজকে এটা বলছে, আর এক উপদেষ্টা আগামীকালকে বলবে হ্যাঁ তো আমরাই জয়যুক্ত করাইছি, হ্যাঁ তো জয়যুক্ত হয়নি। এই খেলা এদেশের মানুষ এই আমাদের রক্ত নিয়ে আর হোলি খেলতে ইনশাল্লাহ আমরা দিব না। তাই শীঘ্রই নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র জাতির সামনে তুলে ধরতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন জামাত ইসলামী।